ওনার স্বভাবটা হচ্ছে এরকম যে উনি 10 দিন 12 দিন উনি নিজের হাইড করে রাখেন। আর উনি সাধারণত রাতের বেলা বেরোতে অভ্যস্ত, যখন কেউ থাকতো না বা তখন উনি বেরোতেন, টুকটাক ওনাদের যা হাউজহোল্ড যা লাগে উনি নিয়ে বাসায় ঢুকে যেতেন। আমরা আসলে অনেকবার নক করে পাচ্ছে না, আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছিল। আমরা মানে মানে খুবই অনেকবার নক করার পরেও আমরা পাচ্ছি আমরা। তারপরে একটা মানে বুঝতেই পারছেন, মানে মানে যারা স্বজন তাদের মধ্যে একটা কেমন একটা মানে সংকট ইয়ে হচ্ছে, মানে কী বলে এটাকে, উৎকণ্ঠা হচ্ছিল বেসিক্যালি। তো এই উৎকণ্ঠা থেকেই বেসিক্যালি শেষ পর্যন্ত পুলিশের দিকে যাওয়া। স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না, এটা আসলে পুলিশ এটা তদন্ত করছে, পুলিশ বাকিটা করবে। কারণ কখন কীভাবে এটা আমরা জানি না। আমরা শুধু জাস্ট আমাদের যখন শুনেছে না ঈদের সময় আমরা বেশ কয়েকবার নক করছি, ফোনে ওনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করছি, বাট যখন পাইনি তখন মনে হলো না আমাদের আসলে লিগাল অ্যাকশনে যাওয়া উচিত। তখন আমরা পুলিশ কল করলাম, পুলিশ কল করার পুলিশ আসলেন, পুলিশ আসার পরে না ফায়ার সার্ভিস কল করেন, পরে ফায়ার সার্ভিস কল করলাম, ফায়ার সার্ভিসের দরজা ভাঙলো। আমরা চেষ্টা করছি যে সব কিছু লিগালভাবেই হোক, কারণ আমরা ফার্স্ট পুলিশ কল করছি, ট্রিপল লাইনে ফার্স্ট কল করি, দেন ওরা পুলিশ আমাদের হেল্প করে, পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশের প্রেজেন্সি আমরা ফায়ার সার্ভিসে কল করি, ফায়ার সার্ভিসের দরজা ভাঙে, দুটো দরজা ভাঙার পরে দেন আমরা দেখি যে অবস্থা ছিল। তারপরে পুলিশের বাকি যা দায়িত্ব পুলিশ সেটা করে গেছে। কারণ সে দরজা তো ভাঙা আমরা নিজেরা ভাঙতে পারি না, এটা তো বুঝে, এটা লিগাল ব্যাপার স্যাপার। একটা জায়গা হয়েছে এবং এই যে স্বাভাবিক মনে করছে এটা পুলিশের তদন্ত হচ্ছে। কত তারিখ এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তদন্ত। না, শুনতে পেলাম আমরা যেমন 28 তারিখের ঘটনাটা ঘটেছে, কিন্তু আপনারা সেখান থেকে না ওই 28 তারিখে না খুলে আপনারা 2-3 দিন পরে ঘটনাটা উঠে আসছে যে গেটটা বা দরজাটা ভাঙার জন্য চেষ্টা করেছেন। কেন এত দেরি হলো কেন? দেখুন, ভিতরে কি হচ্ছে সেটা আমরা জানি না, আমরা তো আসলে কারো ভিতরে খবর আমি রাখতে পারি না। আমার কাছে উনি স্বভাবতই মানে ওনার স্বভাবটা হচ্ছে এরকম যে উনি 10 দিন 12 দিন উনি নিজের হাইড করে রাখেন। এটা হচ্ছে একটা কমন ব্যাপার, ওনার একটা কমন প্র্যাকটিস থেকে বেশিরভাগ বলতে পারেন। তো আমরা আসলে এটা ব্যাপারটাকে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে মনে করছি, উনি তো সবসময় এরকমই থাকেন। তো আমরা আসলে খুব একটা চিন্তাও করে নেই বলতে শুরুর দিকে আমরা, যে উনি তো সবসময় থাকেন। আর উনি সাধারণত রাতের বেলা বেরোতে অভ্যস্ত, যখন কেউ থাকতো না বা তখন উনি বেরোতেন, টুকটাক ওনাদের যা হাউজহোল্ড যা লাগে উনি নিয়ে বাসায় ঢুকে যেতেন। আমরা শুনতে পেলাম এই মৃত শিরিনা বেগম হচ্ছে আপনার খালা শাশুড়ি। যদি খালা শাশুড়ি কত বছর যাবত এখানে একা একা জীবনযাপন করছেন? আমি আসলে আমি শুনেছি 10-12 বছর, আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমি শুনেছি 10-12 বছর হবে না, আনুমানিক 10-12 বছর হবে। স্যার দেখভাল করতো উনি নিজেই নিজেটা করতেন, উনি বললাম না উনি স্বেচ্ছাচারী ছিলেন, উনি নিজে ইচ্ছায় নিজে চলতেন এবং নিজেই সবকিছু নিজে দেখভাল করতেন। উনি কারো সহযোগিতা আশা করতেন না, এবং কেউ ওনাকে সহযোগিতা করলেন সেটা পছন্দ করতেন না। স্বামী সন্তানের ব্যাপারে যে জানি সেটা হচ্ছে ওনার 2 মেয়ে 1 ছেলে, ওনারা কানাডায় থাকেন। এটা আসলে এই ব্যাপারটা আমি আপনাকে পুরোপুরি ভালো বলতে পারবো না, কারণ হচ্ছে যে না, যেহেতু আপনার খালা শাশুড়ি, তা কিছুটা তো অবশ্য জানা, তার সন্তান যে আছে, দুই ছেলে শুনেছি বা একটা মেয়ে আছে, হ্যাঁ, তারা কি কেউ কখনো কোনো সময় কি তার সামনে আসেনি বা দেখা থেকে? অবশ্যই আপনার খালা শাশুড়ি অবশ্যই এরকম প্রস্তাব পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা আসছেন না? উনি বললাম তো আপনাকে যে উনি আসলে ওনার এই ব্যাপারগুলো উনি কারোর সাথে মানে ডিসক্লোজ করতেন না, মানে কথা বলতেন না, উনি পছন্দ করতেন না বেসিক্যালি। উনি ওনার মতো থাকতে পছন্দ করতেন। সবশেষে একটু বলুন তো, থানায় তো একটা জিডি করা হয়েছে, কি করছে আর অগ্রগতি সম্পর্কে কি কোনো ধারণা বা থানা পুলিশের সঙ্গে কথা হচ্ছে? একটা সাধারণ ডায়েরি করা হয়েছে, পুলিশ এটা তদন্ত করছে, এটা পুলিশ জি পল্লবী থানায় বাকিটা পুলিশ বলতে পারবে। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম হচ্ছে হায়দার, আমি হচ্ছে ওনার বেসিক্যালি উনি হচ্ছেন খালা শাশুড়ি, বুঝতে পারছেন না, ওনার মানে যিনি মারা গেছে ওনার বড় বোনের মেয়ের হাজবেন্ড।